আজ নিয়ে এসেছি চিকেন তন্দুরি রেসিপি। চিকেন তন্দুরি খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার সমেত বাড়িতেই খুব সহজেই গ্যাসের ওভেনে বানিয়ে নিতে পারেন। এইভাবে বানালে চিকেন উপর থেকে থাকবে মুচমুচে আর ভিতর থেকে থাকবে খুবই জুসি। সাথে থাকছে কিছু টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তন্দুরি চিকেনের জন্য আমি ভুনা বেসনটা রেডি করে নেব। নিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব হাই ফ্লেমে একটু ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে গেলে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, দিয়ে 2 চা চামচ পরিমাণে বেসন দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন। দেখবেন এটা ড্রাই হয়ে গেলেও নাড়তে থাকলে একটা নরম হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর এইভাবে করলে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হবে, এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তবে গ্যাসের ওভেনটা অন করে আপনারা করতে পারেন, এতে করে বেসনটা পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। তাতে করে তন্দুরি চিকেনটা একদমই ভালো ফ্লেভার আসে না। দেখুন বেসনটা কতটা পাতলা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন। এতে করে দেখুন কতটা পাতলা হয়ে গিয়েছে, যেহেতু ফ্রাই প্যানটা এখনো গরম রয়েছে। তবে আপনাদের যদি ড্রাই থাকে তাহলে এই সময় আপনারা একটু ঘি ইউজ করতে পারেন। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ভুনা বেসন, ঠিক এই রকমই থাকবে। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে কালারটা আসবে সেই কালারটাই আমি করেছি। তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে কোনো রকম যেন লঙ্কার গুঁড়ো না ডেলা ভাবটা থাকে। এইভাবে তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুবই সুন্দর আসে। দেখুন সরিয়ে রাখলাম। এরপরে আমি চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য রেডি করে নেব। আমি এখানে চিকেনের দুটো মিডিয়াম সাইজের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে একটু সুন্দরভাবে কাট করে নিতে হবে। তবে খুব বেশি কাট করবার দরকার নেই, অল্প অল্প করে কাট করলেই হবে। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভিতর থেকে খুবই জুসি হবে। দেখুন এইভাবে দুটো চিকেনের লেগ পিসগুলোকে কেটে নেব। দেখুন চিকেনের লেগ পিস আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়েছি। প্রথমে আমি দেব হাফ লেবুর রস। তবে আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তবে লেবুর রস ব্যবহার করলে চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর দেব স্বাদ মতো নুন। দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। দেব 1 চা চামচ পরিমাণে লঙ্কা বাটা। দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপরে চিকেনের সাথে খুব ভালো করে ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। ম্যারিনেশন হয়ে গেলে কম করে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তবে হাতে যদি সময় থাকে আপনাদের একটু বেশি সময় রাখবেন, তাতে খুব ভালোভাবে জুসি হবে ভিতর থেকে। তন্দুরের টেস্টটাও খুবই সুন্দর আসবে। দেখুন সরিয়ে রাখলাম। দেখুন 1 ঘন্টা পরে আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। ওই বোলের মধ্যে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। তবে টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন, ফ্রিজের টক দই নেবেন না। এরপর নেব 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দেব 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। দেব হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার, টেস্টটাকে আরো সুন্দরভাবে বাড়িয়ে দেয়। আর দেব 1 টেবিল চামচ পরিমাণে রোস্টেড কাসুরি মেথি। মেথিটা এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দেব ভুনা বেসন 2 টেবিল চামচ পরিমাণে। আর দেব হাফ চা চামচ পরিমাণে বিট লবণ। এতেও টেস্টটা খুব ভালো আসে। তবে নুন আর ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন।
এরপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে, যাতে চিকেনের সমস্ত জায়গায় খুব ভালোভাবে লেগে যায় মশলাগুলো। ওই কাটার মধ্যে মশলাগুলো খুব ভালো করে দিয়ে দেবেন, এতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে মশলার একটা টেস্ট আসবে। তবে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মেশাবেন, তা না হলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে না। আপনারা ঠিক এই রকম ভাবে মাখিয়ে নেবেন, এতে করে তন্দুরের টেস্টটা খুব ভালো আসবে। এই কাটা জায়গাগুলোতে মশলা যতটা ঢুকবে করে ভিতর থেকে মশলার একটা টেস্ট পাওয়া যাবে। এরপর এইভাবে কম করে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তবে আপনারা চাইলে এটা ওভারনাইট রাখতে পারেন, এতে খুব ভালো টেস্ট আসবে। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের উপর আমি মেল্টেড বাটার একটু ব্রাশ করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন বাটারটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে আমি ম্যারিনেশন করা চিকেনের লেগ পিসটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিতে হবে। হাইতে প্রায় 1 মিনিট মতন দিয়ে রেখে দিতে হবে। দেখুন উপর থেকে আমি একটু মশলা লাগিয়ে দিচ্ছি। দেখুন হাইতে দেওয়ার ফলে চিকেন থেকে কতটা সুন্দরভাবে জুস বের হতে শুরু করেছে। এরপরে আমি উল্টে দেব। একটা সাইড দেখুন কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এরপরে চিকেনটা ঢাকা দিয়ে দেবেন, এতে করে চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, খুবই সফট হবে। তন্দুরি চিকেনটা রেডি হতে প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। দেখুন চিকেনটা আমি উল্টে দিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসেছে। চিকেনটা এইভাবে উল্টে দিতে হবে, একটা সাইড হয়ে গেলে আবার অন্য সাইডটা একই রকম ভাবে সেঁকে নিতে হবে। আর চিকেন থেকে যে জুসটা বের হচ্ছে সেই জুসটা মাঝে মাঝে ব্রাশ করে উপর থেকে দেবেন, এতে করে চিকেনটা ভিতর থেকে জুসি হয়ে যাবে আর উপর থেকে একদমই ড্রাই হবে না। দেখুন চিকেন তন্দুরিটা রেডি হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের উপরে একটা রুটি ভাজার নেট নিয়ে নেব, তার উপরে কিছুটা বাটার ব্রাশ করে নেব। এরপরে চিকেনের ওই পিসটা দেখুন আমি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিছুটা সেঁকে নেব, এতে করে যে একটা সুন্দর কালার আসবে হালকা পোড়া পোড়া, তাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এইভাবে চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিট মতো সেঁকে নেবেন হাই ফ্লেমে, আর মাঝের মধ্যে চিকেনের উপরে একটু বাটার ব্রাশ করতে থাকবেন, এতে করে চিকেনটা ড্রাই হবে না। দেখুন রেডি হয়ে গিয়েছে এই লেগ পিসটা, আমি পরেরটাও একই রকম ভাবে সেঁকে নেব। এরপরে লেগ পিসটাকে একটা বোলের মধ্যে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটা স্টিলের বাটি দিয়েছি, দিয়ে একটা কয়লা পুড়িয়ে নিয়েছি। এরপর ওই কয়লার উপরে অল্প করে একটু ঘি দিয়ে দেবেন, এরপরে যে ধোঁয়াটা বের হবে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন, এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। তবে এই কয়লাটা 5 মিনিট মতো রাখবেন। মানে যে ছিদ্রটা রয়েছে আমি এটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম, এতে করে স্মোকটা যাতে না বেরিয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি কত সুন্দর বাটিটা পুরো একদম স্মোকে ভরে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তান্দুরি চিকেন। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর খেতে হয়েছে টেস্ট, আর ভিতর থেকে সফট হয়েছে আর জুসিও হয়েছে আর উপর থেকে একটু মুচমুচেও হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।